নমস্কার। এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ সারা দেশের সরকারি কর্মচারী এবং আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেটটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকের গুরুত্বপূর্ণ খবর দেখুন, মিডিয়ার খবর উঠে এসেছে। ইপিএফ পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত আগামী বৈঠকে ইপিএফ এবং পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত হতে চলেছে। কোন বৈঠকে, কাদের বৈঠক জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। দেখুন নিচে কি লেখা আছে, আগামী সপ্তাহে বসছে ইপিএফ এর অসি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী 11 এবং 12 অক্টোবর বেঙ্গালুরুতে বসতে চলেছে ওই বৈঠক। কি বলা হয়েছে মূল খবরে দেখুন, বলা হয়েছে আগামী সপ্তাহে বসছে ইপিএফ ও অসি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী 11 এবং 12 অক্টোবর বেঙ্গালুরুতে বসতে চলেছে ওই বৈঠক। শ্রমমন্ত্রক সূত্রের খবর, ইপিএফ ও অসি পরিষদের ওই বৈঠকে কর্মী ইপিএফ মাসে ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইপিএফ এর ন্যূনতম পেনশনের পরিমাণ মাসে 1000 টাকা। আগামী সপ্তাহে শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফ ও অসি পরিষদের বৈঠকে তা বাড়িয়ে মাসে সর্বোচ্চ 2500 টাকা করা হতে পারে, এমনই জানানো হয়েছে সরকারি সূত্রে। ইপিএফ এর ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়ানোর ব্যাপারে ইতিপূর্বে একাধিকবার সুপারিশ করেছিল শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। যদিও কেন্দ্রের মোদী সরকার তাতে কর্ণপাত করেনি। বিহার সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে দীপাবলির উপহার হিসাবে ইপিএফ এর পেনশন বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে সরকার। তবু মন্দর ভালো, ইলেকশন আসছে বলে যদি এই ইপিএফ সাধারণ কর্মীদের পিএফ এর টাকা বাড়ে, তাহলে মন্দ কি, খারাপ কোথায়? বাড়ুক না, কর্মচারীদের ন্যূনতম অধিকার এটা। কর্মচারীদের ন্যূনতম অধিকার রক্ষার্থে যদি ইলেকশনকে সামনে রেখে কাজ হয় তাহলে ক্ষতি নেই, হোক। এই ছিল একটি আপডেট। কেমন লাগলো আপডেটটি? অবশ্যই লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।